রহমতের নবীর দান্দান শহীদ হয়ে গেল। কাফেরেরা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল। বেলাল পয়গম্বরের সাহাবী আজান দিতেছেন। ওই বেলালের কানে আজানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই। আজান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম, সে না থাকলে আজান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আজান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আজান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো। আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও। কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে জায়গা করে নাও। বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও। নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করো আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পার্শ্বে দাঁড়া একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান্দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দিনের জন্য। উহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে ১৫০০ বছর হয়ে গেছে নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবা, এদের কবর ওখানে পাহারা দেয়। বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে। উহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার, ভেতরে ঢোকা যায় না। বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয়, ওই দেশের আলেম আছে। একজনে সেদিন বললেন, হুজুর আল্লাহর কসম, উহুদের এই ময়দানে যদি রাত্র 2টার পরে আসেন, মিশকের ঘ্রাণ বের হইতে থাকে। ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিসবতে জীবন দিয়েছে রাসূলের কলিজার টুকরা আপন চাচা বীর আমির হামজা, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল। এর নবীর উম্মতের দল ও উহুদের ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে আসছে। গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালাও দৌড়ায়। ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেছেন। নবী বললেন, এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে
বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন, একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে তরবারি নিয়ে। নবী বলেন, খবর দাও, খুঁজো হানজালার লাশ, গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মোহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এরে যুবক, আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো। বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহর খোঁজ পেয়ে যায়, যেন একজন সৃষ্টিকর্তা আছেই। না হয় এই যে কান্না করি, চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়, এই পানি কোথায়? হ্যাঁ, এগুলো চিন্তা করার বিষয়। দাড়ি ছিল না, হঠাৎ দাড়ি উঠতেছে, বাড়তেছে, চামড়া কাটো তো ভিতরে, এগুলি কি পেঁচানো আছে কিনা, ওটা লাইন মতো বাড়তেছে, কেটে দেখবা কিচ্ছু নাই, অথচ বাড়তেছে। মহিলারটা তো বাড়ে না। তুমি গাভীর থেকে দুধ নাও 20 কেজি, কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও, দেখো তো কয় কেজি বের হয়। আর কেজির মেয়া গুল্লি মারেন, এক ফোঁটা আসবে নি। চিন্তা করেন তো। অথচ 20 কেজি দুধ 5 মিনিটে আপনার পাত্র ভরে যায়। আপনি ওলানটা কেটে দেন, এক ফোঁটা দুধ আসবে না। খায় ঘাস, বের হয় সাদা পিওর দুধ। রাসূল বলেন, দুধ পান করো গাভীর, বরকত। কিতাবে দেখছি দুধ পানের মধ্যে 10টা রোগের ঔষধ আছে। এতটা দামি গাভীর দুধ, অথচ ওলান কেটে ফেলবেন, দুধ নাই। আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন? মাইকে কথা বলতেছি, বিদ্যুতের চার্জ, ব্যাটারির চার্জ চলে যায়। আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, একদিনও তেল লাগলো না, পেট্রোল অকটেন কিছুই লাগলো না। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। বড় কঠিন। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে, 5 মিনিটের বক্তব্য লিখে দাও। যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাবে। আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই, মুখস্থ করে আসি নাই। কি বয়ান আজকে এই এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই। কিন্তু একের পর এক কথা বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, টাইম মতো ঘুম নাই। এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম, শুইলেই ঘুম। এরপরও যে বয়ান করতেছি, একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায়, বন্ধু আমার দুশ্মনে পরিণত। কেউ আমারে সাজাইয়াও দেয় নাই। এইভাবে আগামীকাল বয়ান, প্রত্যেকদিন বয়ান, 12 মাস। ঘুম টাইম মতো হয় না। তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে, রাস্তায় থাকি। এরপরেও 2-1টা কথা একটু স্লিপ হয়ে যায়। আর সেই সমস্ত 2-1টা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, ওর মতো আলেমের দুশ্মন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি, লেখা নিয়ে আসছি। কি মনে হয় মুখস্থ করে আসছি যে আজকে এত এই কয়টা কথা বলবো?
এ কুদরত কা, এর মধ্যে দুই একটা ভুল অনিচ্ছায় হতে পারে। তুমি এইসব বলো না, তুমি এত বড় বুদ্ধিজীবী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস কয়ে আলাইছে। হ্যাঁ, ঈদের নামাজের জানাজা বানায় আলাইছে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে, আর একটু সামনে আগাবো। ঘুমাবা নয়তো ঘরে বই মোবাইলই চালাবো, আর কি হলো। হায় হায় হায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত বয়ান শুনো যুবক বাবারা, অন্তরে মায়া আছে না, মোহাব্বত লাগে না? এই বয়ান তো কোরআন থেকে বলতেছি, রসুলের থেকে বলতেছি। সেই কোরআন কেন পড়ো না? কোরআনটা কেন বুকে লাগাও না? আরবের দেশে যাও, দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমিনও কয় না, পুরাটা কও আল্লাহুম্মা আমিন। মনে চাইনি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে, গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, ইউসুফ নবীর দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতুনি? কথা কও। তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান, তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে দোয়া আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছে ফেলার কোন রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে।
মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। বহু সময় নষ্ট করছো এদিক সেদিক, কোরআন শিখতে 1 ঘন্টা টাইম দাও, ফজরের পরে না হয় এশার পরে, সুযোগ মতো দাও না, দেখবা আল্লাহর প্রতি মায়া, ইবাদতে মায়া বেড়ে যাবে। রহমাতুল লিল আলামিন নারীদের ইজ্জত রক্ষা করার দিকে বাবাদের বললেন নারীদের আর হত্যা করা যাবে না, কন্যা হত্যা করা যাবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান শহীদ করেছেন। তারপরেও নবী কোনদিন জিদের বশবর্তী হয়ে রাগ করে কারো উপরে জুলুম করেন নাই। আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে। রাসূলের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, যেই নবী দান শহীদ করেছেন দ্বীন ও ইসলামের জন্য, ওই নবীর মহব্বতে উহুদের ময়দানে ওই রক্তমাখা দ্বীনের আলামত এখন উহুদ পাহাড়ের সাথে লেগে আছে। বহু বছর চেষ্টা করছি বাইতুল্লাহ থেকে মদিনায় গিয়া উহুদ পাহাড়ের ওই জায়গাটা একটু বসবো, দেখবো নবী যেখানে দান শহীদ করে বসছিলেন। সুযোগ পাই না, ওই দেশের সরকার আটকায় দিয়েছে। এই বছর একটু সুযোগ পেয়েছে। রহমতের নবীর দান শহীদ হয়ে গেল। কাফেরেরা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল। বেলাল পয়গম্বরের সাহাবী আজান দিতেছেন। ওই বেলালের কানে আজানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই। আজান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম, সে না থাকলে আজান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আজান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আজান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো, আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও, কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মহব্বত অন্তরে জায়গা করে নাও, বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও, নবীজির মহব্বত অন্তরে ধারণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পার্শ্বে দাঁড়া একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দ্বীনের জন্য। উহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে ১৫০০ বছর হয়ে গেছে নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবা, এদের কবর ওখানে পাহারা দেয়। বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে। উহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার, ভেতরে ঢোকা যায় না। বাংলাদেশি সহ আরো অনেক
আলেমরা পাহারা দেয়, ওই দেশের আলেম আছে। একজনে সেদিন বললেন, হুজুর আল্লাহর কসম, উহুদের এই ময়দানে যদি রাত্র 2টার পরে আসেন, মেশকের ঘ্রাণ বের হইতে থাকে। ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিসবতে জীবন দিয়েছে রাসূলের কলিজার টুকরা আপন চাচা বীর আমির হামজা, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল। এর নবীর উম্মতের দল ও ইহুদের ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে আসছে। গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালাও দৌড়ায়। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। নবী বললেন, এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন। একজন সাহাবী, তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে তরবারি নিয়ে। নবী বলেন, খবর দাও, খুঁজো হানজালার লাশ, গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মোহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এরে যুবক, আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো। এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি। ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয়, কেমন আছেন? বলে, আমার ইমানের হালাত ভালো, তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইমান আমলের হালাত খারাপ, তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো। নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয়, আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম, কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায় দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়া কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত
কিন্তু জবান দিয়া 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই, জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলায় দেখলাম আমার মতো নাফরমানের এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সব কিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আজান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না। এখনো সময় আছে, তওবা করে নাও। কত আল্লাহর বান্দার খবর পাই, নিজেও নামাজে ফজরে যায় না, অনেক ভাড়াটিয়ারা যেতে চায়, গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক, এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে আসো। তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে 5 বেলার নামাজে জামাতে যাবে। এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও, কাজের মানুষ, যে তোমার ভাড়াটিয়াদেরকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, চলো নামাজের সময় হয়ে গেছে। তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা পাহারা দিবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, ব্যবসা করো, মাওলার কোরআন তেলাওয়াত করো, দোকানে বসে আসো, বাজে কথা না বলে, মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো, ইস্তেগফারের আমল করো। পর্দার আড়ালের মা বোনেরা, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নাও। যোহরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান। আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা। মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এশার নামাজের পরে মা সূরা মুলক তেলাওয়াত করেন। 5 বেলার নামাজে 5টা সূরার আমল। নবীজির মোহাব্বত নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদের আমল করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ পাক যদি কবুল করেন, দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে। মদিনার রওজা বাইতুল্লাহ যেতে পারবেন, অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকেন। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুনাহগারেরা, কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, কখন তুই গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবি। ও যুবকেরা, অন্তরটা যদি একটু নরম করতে পারো, তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ও আল্লাহর বান্দার, আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল, পানি বন্যায় কত মানুষ চলে গেল। তুমি আমি রাতের বেলা ঘুমাইব, রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও, ঘরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায় জবানে তেলাওয়াতের তৌফিক দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য, তেলাওয়াতের জন্য। ও আল্লাহ, আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না।
আয় আল্লাহ জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তেলাওয়াত করে, নামাজ পড়ায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। চোখে যদি পানি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও বড় সওয়াব। কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানির বড় দাম। রহমতের নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, কিয়ামতের দিন সূর্যের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? ও যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন। বাবা, তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও বিশ্বাস করিও। তুমি যদি গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাও, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে, বাহানা করো। আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও, একটু দোয়া নাও। কান্নাওয়ালা যদি দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা, তোমার বাবা। ওই মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে, দোয়া নাও। মা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। ওই মায়ের কাছে গিয়া বলি, ওরে মা একটু দোয়া করিয়া দাও। রসুলের রওজার কিনারায় দোয়ায় দাঁড়াইলাম একটা যুবক, আমার দেশে বাড়ি, গলা জড়ায় কাঁদে আর কয়, হুজুর আমার মা নাই, আমি বড় অসহায়। আমার মা আমার জন্য কত দোয়া করেছেন, আজকে আমি সব পাই, কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না। ও আল্লাহর বান্দারা, ওই মা পাইয়া বেয়াদবি করিও না। মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নিও। এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, আর দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো। বেঁচে থাকলে মাকে বলিও, মা কত অজান্তে বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে মাফ করিয়া দাও। আমি গুনাহগার হইয়া কবরে যাব না, তুমি দোয়া করো, আমি তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করব না। নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা গুনার থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর আপনার নাফরমানি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আপনি যেদিন দুনিয়ায় পাঠাইছিলেন কত আনন্দিত ছিল আমার মা বাবা। আজকে গুনার কারণে আমার জীবনটা বড় নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা গুনার কারণে পাথর। আয় আল্লাহ, আমার ডানে বামে কত আপনার গোলামরা কান্না করে চোখে পানি। আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি আর হাতের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা আর গুনাহ করব না রে আল্লাহ। অন্তর থেকে তওবা করতেছি। আয় আল্লাহ, অন্তরের কল্পনার গুনাহের থেকে বাঁচতে চাই, হাতের গুনাহ থেকে বাঁচতে চাই, চোখের গুনাহের থেকে বাঁচতে চাই। মরণের তো আর সময় মনে হয় বাকি নাই। চোখের সামনে আমার মতো কত যুবকের লাশ। আয় আল্লাহ, এমন একটা দিন নাই যে লাশের খবর পাই না। মনে করছিলাম বুড়া হওয়ার আগে বুঝি মরব না, অথচ আমার মতো বহু যুবক চলে গেল। আয় আল্লাহ, গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। কোরআনে গুনাহগারের যে শাস্তির বয়ান আপনি করেছেন, রহমতের নবী যে জাহান্নামের বয়ান করেছেন, ওই কবরে দুই পার্শ্বের মাটির ছাপ, কবরে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে জাহান্নামের গরম, সূর্যের গরম সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। ব্যবসা করে, চাকরি করে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন। আয় আল্লাহ, মুরব্বীদের হায়াতে বরকত বাড়ায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, বন্যায় যারা দুনিয়া থেকে বিদায় হলো, বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্টে যারা চলে গেল, তাদের জান্নাত দান করেন। যারা অসুস্থ আছে কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অসহায় মুসিবতে আছে কুদরতের দ্বারা শান্তির জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন। উলামায়ে আহলে হকের এক বানায়া দেন। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন। নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। সহিভাবে সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে মুক্তির সবাইকে ব্যবস্থা করে দেন। জালেমদের জুলুম থেকে সবাইকে হেফাজত করেন।
আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ জানি না কারা এখানে ইয়তীম, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেয়।